হাই ফ্রেন্ড, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি ইউনিকুইক এবং প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে নিখুঁতভাবে। ঠিক আছে? তো লোগো তৈরি করার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে। ঠিক একই রকমভাবে গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে শো হবে। তার মধ্যে থেকে আমি 2টা অ্যাপ্লিকেশন বেছে নিয়েছি, ঠিক আছে, আপনাদের জন্য। কারণ এই 2টা অ্যাপ্লিকেশন খুবই ভালো অ্যাপ্লিকেশন, পপুলার প্লে স্টোর রেটিং অ্যাপ্লিকেশন। নাম্বার 1 ক্যানভা আর নাম্বার 2 পিক্সেল অ্যাপ। তো সবার আগে আমি ক্যানভাতে গিয়ে কিভাবে খুব অল্প সময়ে নিখুঁতভাবে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তো ক্যানভা থেকে লোগো তৈরি করতে গেলে সবার আগে আপনাদের ক্যানভা অ্যাপ্লিকেশনটা প্রয়োজন, আর সেটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পাবেন। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে এখন সার্চ করবো ক্যানভা। স্পেলিংটা যারা জানেন ঠিক আছে, যারা জানেন না স্পেলিংটা মনোযোগ সহকারে দেখবেন। CANVA, ক্যানভা। তারপর সার্চ করব, চলে আসছে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি সরাসরি ওপেন করব। আর আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তো ডাউনলোড করে নেবেন। তো আমি ওপেন করছি। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে? তো প্লে স্টোর শুধুমাত্র লোগো তৈরি করার জন্য নয়, এখানে অনেকগুলো ফিচার অ্যাভেলেবেল আছে। ডকুমেন্ট, মোবাইল ভিডিও, ফোন ওয়ালপার, ইন্ট্রো ভিডিও, আউটডোর ভিডিও, ইউটিউব থাম্বনেল। দেখতে পাচ্ছেন প্রথমে ডকুমেন্ট, মোবাইল ভিডিও, ফোন ওয়ালপার, লোগো, ভিডিও, ইউটিউব থাম্বনেল, রেজুমে, ফেসবুক কভার, আরও অনেক কিছু আছে। ঠিক আছে? এটা খুবই একটা ভালো এবং জনপ্রিয় ইউনিকুইক অ্যাপ্লিকেশন। তো আজকে আমরা যে কাজটা করার জন্য এখানে আসছি, লোগো তৈরি করার জন্য, কীভাবে এখান থেকে অল্প সময়ে, ঠিক আছে, লোগো তৈরি করব। তার জন্য লোগোতে ক্লিক করব, এরকম ইন্টারফেস আসবে। তো আশেপাশে অনেকগুলো লোগোর টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো সেগুলোতে ক্লিক করার দরকার নেই। যেখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লেখা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে অনেকগুলো টেমপ্লেট আপনাদের সামনে শো হবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগোর টেমপ্লেট আপনাদের সামনে শো হচ্ছে। তো যেখানে মনে রাখবেন, যেখানে প্রো লেখা আছে নিচের দিকে, লোগোর নিচে প্রো লেখা আছে, ওগুলো কিন্তু পেড সার্ভিস। ঠিক আছে? মানে টাকা লাগবে। তো এখানে নিজের ইচ্ছে মতো এখান থেকে লোগো টেমপ্লেট চুজ করে আপনি লোগো তৈরি করবেন। ঠিক আছে? খুব সহজেই। তো আমি আপাতত এখান থেকে এইটা চুজ করব। ঠিক আছে? এখন এটা একটা প্রফেশনাল টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট। ঠিক আছে? বেশি এখানে ঝামেলার দরকার নেই। শুধুমাত্র এখানে আপনার ইউটিউব চ্যানেল যে নামে আছে, ঠিক আছে, প্রথম অক্ষর আর নিচে সম্পূর্ণ নামটা লিখতে হবে। তো আমি এখন আমার যেহেতু ইউটিউব চ্যানেল রিজওয়ান টেক, ঠিক আছে, A1, তো ফার্স্ট লেটারটা আর। তো আমি আরটা চেঞ্জ করবো না। আপনার যদি অন্য থাকে তো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে গেলে যেখানে আর লেখা আছে ওখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে নিচে এই অপশন চলে আসবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন নিচে অপশন আসছে। তা আমি চেঞ্জ করে দেখাচ্ছি। ডি লিখলাম, ডি হয়ে গেল। তো এটা আমি আরে রেখে দেবো। এটা আমি আরে রেখে দিলাম। এখন নিচে যে প্রিমিয়াম লেখা আছে, ঠিক আছে, সেটা আমি ডিলিট করে দেবো। ঠিক আছে? ডিলিট করার জন্য প্রিমিয়ামে ট্যাপ করবেন, তারপর ডিলিট অপশন আসছে, এখানে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেলো। এখন নিচে যে লেখাটা আছে, কী লেখা আছে দেখার দরকার নেই। এখানে আপনার ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নামটা লিখে দেবেন। তার জন্য এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, রিজওয়ান টেক A1। বড় হয়ে গেছে। এখন এখান থেকে ক্রপ করে ছোটো করে নিতে পারবেন। আমি একটু ক্রপ করে ছোটো করি। তবে এদিকে একটু এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি চাইলে আমার থেকেও ভালো করতে পারবেন। আমি অল্প সময়ের মধ্যে করতেছি শুধু আপনাদের দেখার জন্য এবং বোঝার জন্য। এটা এখান থেকে স্ক্রল করতে পারবেন। যেখানে প্লাস আইকনটা আছে এখানে ট্যাপ করে একটু চিপে ধরে নড়াচড়া করবেন। এখান থেকে এখানে মুভ করতে পারবেন এটাকে। আমি এখানে রেখে দিলাম। তারপরে আপনি এখানে চাইলে
ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যে লোগো টেমপ্লেটগুলো যে ডিজাইন এগুলো সম্পূর্ণ কালার চেঞ্জ করতে পারবেন। তার জন্য কী করতে হবে, কালারে ক্লিক করবেন, নিচে কালার অপশন আছে, এখান থেকে এটা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। এটা রেড হয়ে গেল। নিচেরটা চাইলে ব্লু করতে পারবেন। এখন নিচেরটা আমি ব্লু করব, ব্লু হয়ে গেল। তো এখন আমার এখন একটু কেমন দেখা যাচ্ছে, তো এখন আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমি ইউলো করব, এখন ভালো দেখা যাচ্ছে, ডিজাইনগুলোর কালারগুলো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তো ঠিক একই রকমভাবে এই পাশেরও আমাকে ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিতে হবে। উপরেরটা নিচেরটা আমি ব্লু করব, ঠিক আছে, ব্লু করলাম। ব্যাকগ্রাউন্ডটা আবার ইউলো করব, ঠিক আছে। এখন এখানে আমার চ্যানেলের যে নামটা এটার কালার চেঞ্জ করব, এটাকে আমি রেড করে দেবো। দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নেই, অল্প সময়ের মধ্যে এখন একটু ইউনিক লাগছে। এখন চাইলে আমি যে আর্টটার কালারটাও চেঞ্জ করতে পারি, এটা ইউলো করে দিলাম। তো ইউনিক লাগতেছে না এখন? এখানে আরও অনেক অপশান আছে, অনেক ফিচার আছে, অ্যানিমেট, টেক্সট, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক ফন্ট আছে, তো আমি ফন্টটা চেঞ্জ করতেছি। ফন্ট চেঞ্জ হয়ে গেল, এটা একটু ভালো, এটা ঠিক আছে। তো এটা একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমি একটু ছোটো করে নেব। আপনি চাইলে আমার থেকে অনেক ভালো তৈরি করতে পারবেন। হয়ে গেছে। এখানে আমি অল্প সময়ের মধ্যে দেখালাম, ঠিক আছে। আপনারা চাইলে আমার থেকে ভালোভাবে এখান থেকে ইউনিক লোগো তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে। এখন আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতো কালার রাখতে পারবেন, ঠিক আছে। এখানে নিচে আরও আছে, এটার কালারও চেঞ্জ করতে পারবেন। এটা কালার আমি রেড করে দিচ্ছি, ঠিক আছে। এটা একটু উপরের দিকে নিয়ে যাব, তো হয়ে গেছে আমাদের লোগো রেডি। তা এখন ডাউনলোড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যারো, এখানে ক্লিক করব, ক্লিক করলাম। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন, আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে, দেখলেন তো খুবই অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে একদম রেডি টেমপ্লেট, শুধুমাত্র কালার চেঞ্জ করে অল্প সময়ের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে ব্যাক করতে হবে, ব্যাগে আমি ফাইলে গিয়ে দেখব। ফাইলটা একটু রিফ্রেশ করে নিই, দেখতে পাচ্ছেন লোগো রেডি। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো রেডি হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে। এখন আমি 2 নম্বর যে অ্যাপ্লিকেশন পিক্সেল অ্যাপ থেকে কীভাবে খুব সহজেই, ঠিক আছে, নিজের ছবি এবং ইচ্ছা মতো লোগো তৈরি করবেন, ছবি লাগিয়ে কীভাবে লোগো তৈরি করবেন সেটা দেখাবো পিক্সেল অ্যাপ থেকে, ঠিক আছে। তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে অসুবিধা। তো পিক্সেল অ্যাপ থেকে লোগো তৈরি করতে হলে প্লে স্টোরে গিয়ে আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করব না, সরাসরি পিক্সেল অ্যাপ ওপেন করব। তো স্পেলিংটা মনোযোগ সহকারে দেখবেন, PIX, ছোটো হাতের ই, ছোটো হাতের এল, তারপরে বড় হাতের এল, ছোটো হাতের এ, তারপরে বি, ঠিক আছে। আমি ওপেন করছি। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে নিউ টেক্সট লেখা আছে, এটাকে ডিলিট করে নিতে হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন লেফট সাইডে ডিলিট অপশন, এখানে ট্যাপ করব, তারপর ওকে করব, ডিলিট হয়ে গেছে। এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে আমার সাইজ সিলেক্ট করতে হবে, লোগো সাইজ, কারণ আমরা এখানে লোগো তৈরি করতে আসছি। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে নিচের দিকে লেখা আছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছি প্রথমে কাস্টম, তারপর স্কোয়ারে ক্লিক করব, কারণ লোগো সাইজ স্কোয়ার হয়, মানে চারপাশে সমান। তারপর নিচে ওকে ক্লিক করব।
এখন এখান থেকে এখন আমাদের প্রয়োজন একটা ব্যাকগ্রাউন্ডের, তো সেটা কোথা থেকে সেট করবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচের দিকে দেখুন সেকেন্ড ফর্ম গ্যালারি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে গ্যালারি সেকশনে নিয়ে যাবে। তো আমি অলরেডি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখছি, ঠিক আছে। তো এখানে ট্যাপ করব, সরি আমার নেট প্রবলেম একটু। উপরের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করলাম। তারপরে এটাকে আমার একটু স্ক্রল করে বরাবর করে নিতে হবে। এটাকে একটু আমি চেপে ধরে টানবেন, তাহলে বরাবর হয়ে যাবে। তারপর এটা একটু লক করে দিতে হবে যাতে নড়াচড়া না করে। উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর লক অপশনে ক্লিক করলাম, লক হয়ে গেল। তারপর আবার এখানে ট্যাপ করবেন, এটা সরে গেল। তো এখন ফটো দিয়ে লোগো তৈরি করতে হলে তার জন্য একটা পিএনজি দরকার আছে। সেটা কোথায় পাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি পিএনজিটা সিলেক্ট করব, উপরের দিকে প্লাস আইকনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার নিচের দিকে সেকেন্ড অপশন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমি গ্যালারি সেকশনে গেলাম। এখন এই পিএনজিটা সিলেক্ট করব। নেট প্রবলেম একটু দেরি হচ্ছে। উপরের দিকে আবার সিলেক্ট ক্লিক করব। তো নিচে রাইট ক্লিক করব। দেখতে পাচ্ছেন পিএনজিটি নিয়ে নিয়েছে। তো একটু চেপে ধরে টেনে দিকে করব। তারপরে এটাকে একটু আমি পজিশন মানে যাতে নড়াচড়া না করে এটা ঠিক করে দেবো। তার জন্য আমাদের কী করতে হবে, নিচের দিকে এদিকে একটু স্ক্রল করবেন রাইটে। রাইট স্ক্রল করে দেখতে পারবেন পজিশন, রিলেটিভ পজিশন। তো রিলেটিভ পজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে মাঝখানে ট্যাপ করব। একটু পজিশন মানে মিডিল একদম পজিশন নিয়ে এসে আমরা রাইটে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে, ঠিক আছে। শ্যাডো, কালার। তো আমার এখানে যেটা ইউনিকুইক পিএনজি আছে, এখানে কোনো কালার বা শ্যাডোর দরকার নেই, ঠিক আছে। আউটসাইড দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, খুবই আগে থেকেই ভালো আছে, প্রফেশনাল ইউনিকুইক দেখা যাচ্ছে। তো এখন এটার উপর আমার প্রোফাইল বা ছবি সেট করব। তার জন্য আবার আমাকে প্লাস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, আবার নিচের দিকে সেকেন্ড ফ্রম গ্যালারি ক্লিক করলাম, আবার গ্যালারি সেকশনে চলে যাব। এখন আমি এই ফটোটা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে ক্লিক করব, চলে আসছে। এখন এখানে আরেকটা কাজ করতে হবে, দেখতে পাচ্ছেন সার্কেল নিচের দিকে রাইট সাইডে, আমি সার্কেলে ট্যাপ করব। এটা দেখুন সার্কেল নিয়ে নিয়েছে। তারপর আবার রাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি এখন একটু বরাবর করে দিব। দেখুন বরাবর হয়ে গেছে। এখন এখানে তো যেহেতু এটা প্রোফাইল লোগো, এখানে নামের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনি চাইলে নামে লিখতে পারবেন। উপরের দিকে লেফট সাইডে যে পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে লিখতে পারবেন। তো আমি এখানে লিখলাম না, স্কিপ করে যাচ্ছি। তো এখন এটা ডাউনলোড করতে হলে উপরের দিকে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো অপশন, রেডিওর মতো, এখানে ট্যাপ করব। সেভ ইমেজে যাব। সেভ ইমেজ যাওয়ার পর, ঠিক আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করব। এখন অল্ট্রা যেখানে লেখা আছে এটা ট্যাপ করব। তারপর সেভ গ্যালারি, ডাউনলোড হচ্ছে, দেখুন ডাউনলোড আমার বা আপনাদের লোগো তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে, একদম নিখুঁতভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।